হ্যাঁ বন্ধু, আপনাকেই বলছি। আপনি কি হাঁটুর সমস্যায় ভুগছেন বা হাঁটুর মধ্যে কটকট আওয়াজ হচ্ছে, হাঁটাচলা করতে গেলে আপনার কষ্টবোধ হচ্ছে, অথবা সামনের দিকে ঝুঁকলে আপনার কোমরে যন্ত্রণা করছে, এছাড়া দেখা গেল সিঁড়ি ভাঙতে গেলে হাঁটুর মধ্যে কটকট আওয়াজ হচ্ছে, এছাড়াও দেখা গেল দৌড়োদৌড়ি করতে গেলে আপনার হাঁটুর জন্য হাঁটাচলা করতে পারছেন না বা দৌড়োদৌড়ি করতে পারছেন না। এর অর্থ হচ্ছে আপনার হাঁটুর ভিতরে কিছু মিনারেল এবং ভিটামিনের অভাব দেখা দিয়েছে। তার জন্য আপনি কি করবেন, কিছু সহজলভ্য মিনারেল ভিটামিনের কথা বলবো, এগুলো মনোযোগ সহকারে শুনবেন। দেখা যাচ্ছে আগেরকার দিনের লোকে 70 থেকে 75 বছরের বয়সের লোকেরা কিন্তু দৌড়াদৌড়ি হাঁটাচলা করতে পারত। কারণ হচ্ছে আপনার তখনকার দিনের লোক বা লোকে তখন কিন্তু এই মিনারেল ভিটামিন অভাব পূরণ করত এই সাধারণত ভেষজ গাছগাছরা খেয়েই কিন্তু পূরণ করত। কিন্তু বর্তমান যুগে এই ওষুধপত্র খাওয়ার কারণেই কিন্তু আমাদের 40 বছরের বয়সীরাই কিন্তু বিভিন্ন সমস্যায় খাচ্ছে বা সমস্যা দেখা দিচ্ছে। তার কারণ এই যে আমরা এই পেনকিলার বা ওষুধ খাচ্ছি, এর ভিতরে কিন্তু একটা সারাতে গিয়ে আরও বিভিন্ন প্রকারের রোগ টেনে আনছি। তাই বলছি বন্ধু, আপনি এই মিনারেল ভিটামিনের অভাব কী করে পূরণ করবেন, কয়েকটা ভেষজ আপনাকে বলছি, আপনি মনোযোগ সহকারে শুনবেন। এই গাঁটের ব্যথা যদি আপনি না কমান, তাহলে কিন্তু 35 থেকে 40 বছরই আপনার হুইল চেয়ার ধরতে হবে। তাই এই গাঁটের ব্যথা বা গিঁটের ব্যথা কমানোর জন্য সহজলভ্য প্রথম অবস্থায় যে জিনিসটার কথা বলবো সেটি হচ্ছে আপনার তিল। এই তিল যদি আপনি ভিতরের শ্বাসটা খোসাটা ফেলে দিয়ে শ্বাসটা খেতে পারেন 1 চামচ পরিমাণে সঠিক নিয়মে, তাহলে কিন্তু আপনার এই গাঁটের ব্যথার জন্য যে ক্যালসিয়ামের অভাবের থেকে হচ্ছে এই অভাবটা পূর্ণ করবে। তাই আপনি এই গাঁটের ব্যথার জন্য যে ক্যালসিয়ামগুলো খাচ্ছেন, এই ক্যালসিয়ামের থেকে 1 চামচ তিলের কিন্তু ক্যালসিয়াম বেশি থাকে। তাই লক্ষ্য করে দেখবেন আগেরকার দিনের লোকেরা কিন্তু এই তিল দিয়ে এবং গুড় দিয়ে এটা কিন্তু তৈরি করে লাড্ডু তৈরি করে খেত। তার কারণে কিন্তু এই গাঁটের ব্যথা বা কোমরের ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথার সমস্যার থেকে উপশম থাকতো। তার কারণে আপনি নিয়মিত এই তেল বীজ ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন, আপনি এই 1 চামচ পরিমাণে তিল নেবেন, নেওয়ার পরে উষ্ণ গরম তাওয়া নেবেন, নেওয়ার পরে আপনি ফুটাবেন। জ্বালাতে যখন দেখবেন চটচট করে আওয়াজ হচ্ছে, তখন আপনি বুঝবেন যে ওর ভিতরের যে ক্যালসিয়ামটা আছে ওটা আপনার খাওয়ার উপযোগী হয়ে গেছে। তখন আপনি নামিয়ে নিয়ে একটু পাউডার করে অথবা চিবিয়ে আপনি খেতে পারেন। আপনার এই পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা এগুলো কমানোর জন্য দ্বিতীয় যেটা বলবো সেটি হচ্ছে আপনার ফক্সনাট বা মাখানা। এই মাখানা আপনি 10টার থেকে 12টা আপনি ঘিয়ে রোস্ট করে যদি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার গিঁটে ব্যথা, পায়ে ব্যথা বা পায়ের রক্ত চলাচলও সঠিক নিয়ন্ত্রণে থাকবে বা চলাচল করবে। এটা আপনি কিভাবে খাবেন, এটা আপনি তিলের সঙ্গেও খেতে পারেন। 1 চামচ তিল নেবেন এবং 10 থেকে 12টা মাখানা নেবেন, নেওয়ার পরে ঘিয়ে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে আপনি যখন ঠান্ডা হবে একটা মিক্সার মেশিনে আপনি পাউডার করে নিতে পারেন। পাউডারটা আপনি খাবেন রাত্রে 1 গ্লাস উষ্ণ গরম দুধের সঙ্গে 1 চামচ পরিমাণে আপনি এই মিশ্রণটা খাবেন। দেখবেন আপনার পায়ের ব্যথা,
হাঁটুর ব্যথা, গিটে গিটে ব্যথা এবং আপনার ক্যালসিয়াম মিনারেলের অভাব পূর্ণ হবে, যার কারণে আপনার গিটের ভিতরে মনে হচ্ছিল যে গ্রিস কমে গেছে, সেটাও কিন্তু আপনার পূর্ণ হবে। এবার যে জিনিসটার কথা বলবো সেটি হচ্ছে আপনাদের সহজলভ্য, সেটি হচ্ছে দুর্দান্ত কাজ হবে, সেটি হচ্ছে আপনার কুমড়োর বীজ। এই কুমড়োর বীজে কিন্তু দুর্দান্ত উপকার, কারণ এর ভিতরে আছে ক্যালসিয়াম, আপনার ম্যাগনেসিয়াম এবং ওমেগা-3 ওমেগা-6। এটি কিন্তু আপনার হাঁটুর ভিতরে যে গ্রিস বলছেন বা ক্যালসিয়াম বলছেন, এটা যদি কমে যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার এই হাঁটুতে জয়েন্টে জয়েন্টে ঘর্ষণ লাগে, আর এই ঘর্ষণ লাগার ফলে মনে হচ্ছে যে আপনার বিভিন্ন রকমের যন্ত্রণা দেখা দিচ্ছে। সে কারণে এটা পূরণের জন্য আপনি কুমড়োর বীজ আপনি রোস্ট করে পাউডার করে রেখে দেবেন, এবং এর সঙ্গে আর একটি জিনিস আপনি ব্যবহার করতে পারেন, সেটি হলো তিসি। এই তিসিটা কিন্তু আপনি শুধু গোটা খেলে কিন্তু আপনার কোনো উপকারে আসবে না, কারণ এটা আপনার ওই গোটা অবস্থায় কিন্তু পায়খানার সঙ্গে বেরিয়ে আসবে। অর্থাৎ তাহলে আপনি কিভাবে কি করবেন, আপনি কিন্তু ড্রাই রোস্ট করে পাউডার করে নেবেন এবং এই কুমড়োর বীজের পাউডার একসঙ্গে করে আপনি রাত্রের দিকে 1 গ্লাস উষ্ণ গরম দুধের সঙ্গে খেলে দেখবেন আপনার ওই হাঁটুর ভিতরে যে গ্রিস বা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম-3 বা কপার সব কিছুরই কিন্তু পূর্ণ করে দেবে। আপনি কিন্তু এই তিসি এবং তিলের এই দুটো একসঙ্গে কিন্তু জ্বালিয়ে নেবেন। জাল দেওয়ার পরে যখন দেখবেন চটচট করে আওয়াজ হচ্ছে, তখন আপনি মনে করবেন যে এটি খাওয়ার উপযোগী হয়ে গেছে। তখন আপনি তিসি এবং তিল, কালো তিলটা হলে উপকারিতা কিন্তু বেশি, কারণ এর ভিতরে ক্যালসিয়ামটা বেশি থাকে। তাহলে এই দুটো একসঙ্গে আপনি পাউডার করে আপনি খেতে পারেন, তাতেও কিন্তু আপনার ওই ওমেগা-3 এবং ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি পূর্ণ হবে। এখন যেটির কথা বলবো, এইটা দেখেন তো বন্ধুরা, চিনতে পারেন কিনা। এর কিন্তু গুণের শেষ নেই। এর ভিতরে আছে আপনার ক্যালসিয়াম, আয়রন, মিনারেল, পটাশিয়াম, ফসফেট, বিভিন্ন প্রকারের। এর কিন্তু গুণের শেষ নেই। দেখুন তো বন্ধুরা, চিনতে পারেন কিনা। এটি কিন্তু সজনের পাতা বা সজনের ডাঁটাও আপনি খেতে পারেন। এটি 1 থেকে 2 বার অথবা 2 থেকে 3 বার আপনি দিনে ব্যবহার করবেন, দেখবেন আপনার এটা কিন্তু ইনডাইরেক্টলি আপনার ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরেট বিভিন্ন উপাদানের ঘাটতি আপনার পূর্ণ করবে। সে কারণে আপনি 1 থেকে 2 বার বা 2 বার 3 বারও খেতে পারেন। তাই বন্ধু, এই গাছটি আপনি খাওয়ার চেষ্টা করবেন বা এই পাতাটি খাওয়ার চেষ্টা করবেন। আপনার এই পায়ের ব্যথা অথবা গিটের ব্যথার জন্য যেমন ক্যালসিয়াম বা ভিটামিনের প্রয়োজন, তেমনি কিন্তু আপনার প্রোটিনেরও প্রয়োজন। তাই প্রোটিনটা আপনি কিভাবে পূরণ করবেন, আপনি বিকেলের দিকে যখন আপনি খাবার খেয়ে বা টিফিন করার জন্য বিস্কুট খেয়ে পেট ভরাতে চান, তখন কিন্তু আপনি এটি খাবেন। সেটি হচ্ছে আপনার ছোলা। এই ছোলার সঙ্গে আখের গুড় দিয়ে আপনি খাবেন, দেখবেন আপনার প্রোটিনের ঘাটতিও পূরণ হবে। এখন যেটির কথা বলবো সেটি হলো আপনার পোস্তদানা। এই পোস্তদানার গুণের কিন্তু শেষ নেই, কারণ এই পোস্তদানা যদি আপনি 1/2 চামচ পরিমাণে খেতে পারেন, তাহলে আপনার কিন্তু ঘুমের পরিমাণ বেড়ে যাবে। আর ঘুমের পরিমাণ বাড়ার অর্থ হচ্ছে আপনার ডিপ ঘুমের মধ্যে যখন আমরা থাকি, তখন কিন্তু আমাদের শরীরের
কার্যকারিতা বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি সারানোর কার্যকারিতা শুরু হয়। এবং যত আপনি ঘুমাবেন অন্তত 6 থেকে 8 ঘন্টা, তত দূর কিন্তু আপনার এই শারীরিক সমস্যার থেকে নিরাময়ের জন্য এর কার্যকারিতা বৃদ্ধি পাবে। সে কারণে আপনি কিন্তু এই পোস্ত দানা আপনি হাফ চামচ পরিমাণে পাউডার করে উষ্ণ গরম দুধের সঙ্গে খাবেন 1 গ্লাস। দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার ক্যালসিয়াম, মিনারেল, পটাশিয়াম, ওমেগা 3, ওমেগা 6 বিভিন্ন সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। সে কারণে আপনি আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে কাঠবাদাম। এই কাঠবাদাম আপনি 5টা থেকে 7টা রাতের দিকে ভিজিয়ে রাখবেন। সকালে উঠে ঘুম থেকে উঠে সেগুলো আপনি চিবিয়ে খেতে পারেন। তাতেও কিন্তু আপনার এই গিটে গিটে ব্যথা, পায়ে ব্যথা বা পায়ের রক্ত চলাচল সব দিকেই কিন্তু আপনার উপকার হবে। কিন্তু আপনি কখনোই মনে করবেন না যে এটি কিন্তু মেডিসিনের বিকল্প, কারণ এটি সাপ্লিমেন্টারি, আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করে, যার কারণে আগেরকার দিনের লোকেরা 70-80 বছর পর্যন্ত কখনোই পায়ের ব্যথা বা হাঁটু গিটের ব্যথায় ভুগত না। আমরা কিন্তু এই পেন কিলার খেয়ে খেয়ে আমাদের কিন্তু সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে আপনি যদি যে সবগুলো উপাদানের কথা বলা হলো সঠিক নিয়মে আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন বা খেতে পারেন, তাহলে কিন্তু আপনার এই হাঁটুর সমস্যার থেকে বা গিটে গিটে ব্যথার থেকে বা বাত বেদনার থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। আপনার রক্ত চলাচলটাও সঠিক নিয়মে থাকবে। যে সকল বন্ধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নূতন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তত সময় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা কামনা রইল।